আমি এই বাড়ির লক্ষ্মীমন্ত বউ কিনা জানি না, তবে প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে আমার ঘরের ঠাকুরের পুজো করে ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখার চেষ্টা করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তবে আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ তোমাদেরকে বলেছিলাম না যে রিশানের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে শুক্রবার, মানে 14ই নভেম্বর। তো সেই জন্য যে জিনিসটা আমরা বানাচ্ছি ওর জন্য, তো সেটা করতে একটু দেরি হয়ে গেছিলো। তো কালকে কিছুটা করেছি, পুরোটা তো হয়নি, বাদ বাকিটা আজকে আর কি করব। তো সেই জন্য শুতে দেরি হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগেই রিশানকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য, আর তারপরে আমি এই যে ঘরের কাজকর্ম শুরু করেছি। আর জানো তো, আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা যথেষ্টই সুস্থ ছিলেন। ওই সামান্য কিছু প্রবলেম, যেহেতু ওনার একটু স্বভাব ছিল মানে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো বা কম খাওয়া, এই সব কারণে সামান্য কিছু সমস্যা ছিল। কিন্তু তখন কোনোভাবেই আমাদের ধ্যান ধারণাতে বা মাথাতেও ছিল না যে উনি এতটা তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন। তো সেই জন্য না আমাকে বলতে পারো সেরকম কোনো কাজকর্ম করতে হতো না ওই টাইমটা। আমার শাশুড়িমাই সব কাজ করতেন, আর আমাদের কাজের লোক ছিল ঘর মোছা বাসন মাজার জন্য। তো সেই জন্য আমি বলতে পারো কিছুটা রেস্টেই ছিলাম, যেটুকু যা করতে হতো উনি করতেন, আমাকে কিছু করতে দিতেন না। কিন্তু 2020 সালে ঠিক লকডাউনের সময় আমি 5 মাসের প্রেগনেন্ট ছিলাম। তখন আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হন, আর সেটা খুব খারাপ অবস্থাতেই চলে গিয়েছিল। তো তবে সেটা করোনার জন্য নয়, ওনার অন্যান্য প্রবলেমের জন্য। তো তারপর থেকেই বলতে পারো আস্তে আস্তে পুরো সংসারটা আমার ঘাড়ে চলে আসে। মানে একদিকে অসুস্থ শাশুড়ি, আর একদিকে আমার প্রেগনেন্সি, আর একদিকে তিনটে ছেলে অফিসে যাবে, এক একজন এক এক টাইমে, তাদের খাওয়ার টিফিন সমস্ত কিছুরই ব্যবস্থা আমাকে করতে হতো। আর হয়তো আমি এই বাড়ির ছোট বউ, কিন্তু যেহেতু তখন এই বাড়ির বড় বউ আসেনি, তো সেই জন্য বলতে পারো আমাকে একা আর বড় বউয়ের মতনই এই সংসারটার দায়িত্ব পালন করতে হয়েছে। যদিও কয়েক মাস পরে আমার শাশুড়িমা একটু একটু সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে ওনাকে আর কোনো ভারী কাজ বা সব কিছু দায়িত্ব পালন করতে দেওয়া হতো না, সব কিছু আমি করতাম। উনি বলতে পারো একটু আধটু হেল্প করে দিতেন বা হাতে হাতে করে দিতেন। কিন্তু 2020 সালের লাস্টের দিক থেকে উনি আবার আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন, আর তখন থেকেই আমার ঘরের সংসারের সমস্ত দায়িত্বটা চলে এসেছিল। আর 2021 সালের প্রথম দিকেই উনি মারা যান। আর তারপরে বুঝতেই পারো বাড়িতে মেয়ে বলতে আমি একাই ছিলাম, তো সেই জন্য এই সংসারের সমস্ত দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়ে। তবে এই 2-2.5 বছর ধরে যবে থেকে আমার যা এসেছে, তবে থেকে বলতে পারো আমার দায়িত্বটা একটু হলেও কমেছে। তো সেই জন্য এই কয়েক বছরে সংসার থেকে আমি অনেক কিছু জেনেছি, বুঝেছি, শিখেছি। আর সেখান থেকেই বলতে পারো এই সংসারটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর কি করলে এই সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে তার চেষ্টাও করি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে অনেকগুলো গল্প করলাম, আর গল্প করতে করতে দেখো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করেছি বিট, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সাথে এদিকে ডিমের অমলেট দিয়ে ঝোল করেছি। তো রান্নাবান্না তো আমার কমপ্লিট, তবে বাদবাকি কাজগুলো করতে হবে। তার আগে এদিকে রনকে খেতে দিয়ে দিয়েছি। তো রন প্রত্যেক বৃহস্পতিবার করে আমার শাশুড়ি মায়ের ফটোতে মালা পরায়, তো সেটাই আর কি ও করে দিচ্ছে। তারপরে খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। তো সমস্ত কাজ কমপ্লিট
করে স্নান করে এদিকে আমি চলে এসেছি পুজো দিতে। তবে পুজো দেওয়ার আগে না দেখছি কি এই যে আমার সিংহাসনটার যে ড্রয়ারটা আছে সেটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। 2 দিন ধরে দেখছি ঠিকই, কিন্তু টাইমের অভাবে করে উঠতে পারছি না। তাই আজকে ভাবলাম যে আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি পুজো করব। তো ঠাকুরের আসনগুলো তো আমি কালকেই পাল্টিয়ে দিয়েছি, কারণ বুধবার করেই আমি পাল্টে দিই। তো কালকে রাত্রিবেলা পুজো দেওয়ার সময় ওগুলো পাল্টিয়ে ফেলেছি। তবে এটা আর করার টাইম হয়নি, কারণ রিশানকে পড়তে বসানো ছিল, তো আরও অন্যান্য কাজ ছিল, তো সেই জন্য এটা আর করে উঠতে পারিনি। তাই আজকে এখন এই যে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ঠাকুরকে পুজো দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো যে আমার গোপু সোনাকে একটু ভালো করে পরিষ্কার করে দেব, যেহেতু এটা পিতলের বিগ্রহ, তো সেই জন্য একটু মাঝে মাঝে তো পরিষ্কার করতেই লাগে। তবে আমার না খুব একটা পরিষ্কার করতে লাগে না, জানি না কেন আমাদের গোপাল ঠাকুরটা এতটা পরিষ্কার থাকে সবসময়ের জন্য। ওই বছরে ধরো আমি যখন জন্মাষ্টমী করি তখন ওই দুধ দই এইসব দিয়ে স্নান করিয়ে দিই, তো সেইটাতেই না দেখি পরিষ্কার থাকে। কিন্তু এইবার যেহেতু জন্মাষ্টমীতে আমি পুজো করতে পারিনি, আমার অসুবিধা ছিল, তো সেই জন্য এইবার তো পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে একটুখানি পরিষ্কার করে দিই। তো এখানে আমি কি কি জিনিস নিয়েছি সেটা আশা করি তোমরা দেখেছো। অল্প পরিমাণে টক দই, একটু হলুদ আর তার সাথে বেসন, এই 3টে জিনিস খুব ভালো করে মিশিয়ে তারপরে এই যে আমি লাগিয়ে নিচ্ছি। আর এটার সাথে না আমি একটু গোলাপ জলও দিই, তবে আমার গোলাপ জলটা শেষ হয়ে গেছে, তাই আজকে আর দিতে পারলাম না। তো এই 3টে জিনিসই মিশিয়ে ভালো করে লাগিয়ে তারপরে না এরকমভাবে ডলে নিতে হবে গা হাত পাগুলো, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে লাগিয়ে রেখে দিতে পারো কিছুক্ষণ, তারপরে ডললে পরে খুব ভালো পরিষ্কার হয়। যেহেতু আমার কাছে টাইম নেই, দেরি হয়ে গেছে, তো সেই জন্য সাথে সাথে করেই আমি ডলে নিলাম। তো তোমাদের বাড়িতে যদি পিতলের বিগ্রহ থাকে তো তোমরা কিন্তু এইভাবে করে পরিষ্কার করতে পারো, খুব সুন্দর পরিষ্কার হয় জানো তো। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যে কতটা চকচক করছে আমার গোপু সোনা। তো এই যে আমার গোপু সোনাকে এবার জল দিয়ে পরিষ্কার করে দিলাম, সুন্দর করে স্নানও করিয়ে দিলাম। তো দেখো এবার কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ কতটা চকচক করছে, দারুণ পরিষ্কার হয়। তোমরা যদি কখনো না করে থাকো তাহলে এরকমভাবে একবার করে দেখতে পারো, খুব ভালো কাজ হয়। আর তোমাদেরকে তো বলেইছি যে আমার ঘরে কোনো লক্ষ্মী ঠাকুর নেই, কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি লক্ষ্মী পুজোর মতনই পালন করি। তো সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে সব ঠাকুরের জন্য মালা আনা হয় আর মিষ্টি আনা হয়, তো সেটাই দিয়ে দিলাম। আর বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, তো লক্ষ্মী ঠাকুর কিন্তু কোনো রকম কোনো আওয়াজ পছন্দ করেন না, আর সেটা হয়তো আমরা সবাই খুব ভালো করে জানি। তার জন্যই লক্ষ্মী পুজোর দিন দেখবে কোনো ঠাকুরমশাই কিন্তু ঘণ্টা কাশি এগুলো বাজান না বা বাজাতে বারণ করেন। তো আমিও সেটাই জানি যে বৃহস্পতিবার করেও লক্ষ্মী পুজো করার সময় কোনো রকম কোনো ঘণ্টা কাশি বাজাতে নেই, উলু দিয়েই ঠাকুর পুজো দিতে হয়। তো সেই জন্য আমার ঘরে লক্ষ্মী ঠাকুর না থাকলেও আমি এই কাজটাই করি, যাতে আমার সংসারেও মা লক্ষ্মী প্রবেশ করতে পারেন আর আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট, আর তার সাথে আমার ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।